তার নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, ধানমন্ডি সুবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা শেখ শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সুরকার এবং গীতিকার শিল্পী শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সেই সাথে রয়েছেন বিশিষ্ট কারি এবং জাতীয় শিক্ষা সপ্তাহ কিরাত চ্যাম্পিয়ন জনাব মোহাম্মদ কারি মমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রারম্ভেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন কারি মমিনুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم মাশাআল্লাহ, মঈনুল ইসলাম, চমৎকার তেলাওয়াত, অসাধারণ কণ্ঠ, মাশাআল্লাহ। সব মিলিয়ে কোরআনের এই তেলাওয়াতে আসলে রমজানের এই পরন্ত বিকেলে তোমার তেলাওয়াত শুনে আমরা সত্যি মুগ্ধ হয়েছি, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি শাহ ওয়ালিউল্লাহর কাছে, যে আমরা কোরআন যে সূরা থেকে তেলাওয়াত হয়েছে সূরা আর রহমান, আসলে তিনি যে রহমান রহিম এবং তিনি যে দয়ালু, দয়াবান, মেহেরবান, এই সূরার মাধ্যমে কিন্তু অনেকবার প্রকাশ পেয়েছে। তিনি আমাদেরকে যে দয়াগুলো করছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রব, সেই রবের একটি বহিঃপ্রকাশও কিন্তু এই সূরার মাধ্যমে পাওয়া যায়। এবং তিনি রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর মানে চাওয়ার পূর্বেই যিনি সব কিছু মিটিয়ে দেন, তিনিই রব। এবং তিনিই বলছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে আমি এত কিছুই দিলাম, তারপরও কেন তোমরা আমার তুমি শুকরগুজারি বান্দা হচ্ছ না, কেন তোমরা অস্বীকার করছো না আল্লাহ আমার নিয়ামতের? আপনি যদি এই ব্যাপারে বলেন এবং তেলাওয়াত সম্পর্কে যদি বলেন সব মিলে। বারাকাল্লাহু ফিক। আমি বরাবরের মতো তার জন্য দোয়া করি, রব্বানা ইফতাহ আলাইক ওয়া ইয়াজিদ ইলমাক ওয়া ইউতাওবিল উমরাক। আল্লাহ তাআলা তোমার জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিন, তোমাকে দীর্ঘ জীবনে ইলম অর্জন এবং বিতরণের তৌফিক দান করুন, আমিন। আমিন। সূরা আর রহমান এর মধ্যে আপনি যথার্থই বলেছেন, তবে আমি ফোকাসে দুইটি জিনিস বলতে চাই। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন কোরআন শিক্ষা। এই আর রহমান এর প্রথম যে আয়াত আল কারীমাগুলো, এরই ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। অর্থাৎ মানুষ, কিন্তু তার মধ্যে কোরআনের কিচ্ছুই নাই। বিশ্বনবী বললেন সে হলো উজাড় বাড়ি, বিরান বাড়ি, কুঁড়ে ঘরের মতো, কুঁড়ে ঘর। সে আসলে মানুষ না। সত্যিকারের মানুষ হওয়ার পূর্ব শর্ত জীবনে, হৃদয়ে, ঠুটে, বিশ্বাসে, চলনে, দেমাগে কোরআন ধারণ করা। এবং কোরআন যে ধারণ করে সেই মানুষ হয়। যার মধ্যে যতটুকু কোরআন আছে সে ততটুকু মানুষ, আর যতটুকু কোরআনের সাথে মিলবে না, হয়তো সে অন্য প্রাণী, ইতর প্রাণী, অথবা আল্লাহ তাআলার ভাষায় চতুষ্পদ যন্ত্রের মতো। সুতরাং আমাদের প্রত্যেককে বুঝতেই হবে, মানুষ হওয়ার জন্যে আল্লাহর নিয়ামত হিসেবে কোরআন ধারণ করতে হবে, এবং এটা যাতে বাচ্চারা জন্মের আগেই করে। জি জি। আর এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মানুষ জন্মের 18 বছর আগে যাতে কোরআন শিখে। এটা কিভাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকে শিখাও। কারণ মা যখন সন্তানকে পেটে ধারণ করে কোরআন পড়ে, এবং আজকের সায়েন্স, আজকের মেডিকেল সায়েন্স এটা খুঁজে পেয়েছে, মানুষের আকৃতির পূর্ণতা যখন মাতৃগর্ভে রেহেমের মধ্যে হয়, তখন প্রথম পূর্ণ অঙ্গ হিসেবে উৎকীর্ণ হয় কান, আর কান দিয়ে মানুষ শুনতে পায়। মা যা বলে সন্তান তা শুনে, মা যা শুনে সন্তান তা শুনে। তাই যে মা পেটে ধারণ করে কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন শুনে, মায়ের গর্ভে থাকতেই বাচ্চা কোরআনের সাথে পরিচিত হয়। এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে বিখ্যাত একটা গল্প আছে, যে তিনি মক্তবে গেলেন, প্রথম দিনই তার শিক্ষক সবক দিলেন, তিনি মুখস্থ 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতে শুরু করলেন। এটা গল্পের মতো, কিন্তু তথ্য বলে সত্য। কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। তিনি সন্তানকে পেটে ধারণ করে তেলাওয়াত করেছেন। আর আজকের মেডিকেল সায়েন্সও বলে, কোরআন হাদিস বলে, পেটের বাচ্চা মায়ের কথা, মায়ের আওয়াজ, মা যা শুনে তা উপলব্ধি করতে পারে। সুতরাং আমাদের বিনীত অনুরোধ আমাদের মায়েদের কাছে, কারণ আমাদের ইসলামের কথাটাই সুন্দর করে নিয়ে নেপোলিয়ান বলেছে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও,
আমি একটা ভালো জাতি উপহার উপহার। দিয়ে দেব। এটা হলো প্রথম কথা সূরা আর রহমানের। 2 নাম্বার আপনি যেটা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওহে মানুষ আর জিন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো? যখন সূরাত আর রহমান রাতের বেলায় নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি একদল জিনের সামনে তেলাওয়াত করলেন। জিনদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরাত আর রহমান। ফজরের পরে সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার তেলাওয়াত করছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। নবীজি অপেক্ষা করছেন সাহাবীরা কিছু বলেন কিনা। কেউ কিচ্ছু বলছেন না, নীরবে, কেউ কাঁদেন, কেউ বা অনুধাবন করার চেষ্টা করছে। নবীজি বললেন, কি হলো তোমাদের? আমি তো দেখতে পেলাম জিনরা আল্লাহর কথা বেশি বুঝে তোমাদের চেয়ে। আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা জবাব দেও না, অথচ জিনরা তো জবাব দিয়েছে। কুল্লামা তালাউতু আলাইহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আজাবু হাইসু ইয়াকুলু ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হাব। তখন সাহাবায়ে কেরাম সম্বিত ফিরে ফেলেন, তারাও বললেন, তাই আমাদের উচিত আল্লাহর কথার জবাব দেয়া। এবং আমরা কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে সবাই উদ্বুদ্ধ করছি, কিন্তু এর মাত্রাটা কতটুকু? ন্যূনতম এতটুকু যে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে। যেখানে দোয়া সেখানে আমিন বলা। সুতরাং যতবারই আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান শুনবো, বাংলায় বলবো, নাই কোনো নিয়ামত হে আল্লাহ তাআলা তোমার যা আমরা অস্বীকার করতে পারি, সুতরাং তোমারই জন্য সকল প্রশংসা। যেটা আরবিতে ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। মোহতারাম অত্যন্ত চমৎকার বলছিলেন যে আসলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে সর্বত্রই, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমরা নাশুকরি বান্দা হব না, এবং নাশুকরি বান্দা হলে আমাদের জন্য চরম ভয়াবহ পরিণতির কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আপনি চমৎকার বলছিলেন, আবারও শুনবো ইনশাআল্লাহ আপনার কাছে একটি ছোট্ট বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা শুনছিলাম, জানার চেষ্টা করেছি। আবারও চলে যাচ্ছি ইসলামী গানে। আমরা এবারে ইসলামী সঙ্গীত শুনব আমাদের শিল্পী শরীফুল ইসলামের কাছে। জি মোহতারাম, আপনি কি সঙ্গীত শোনাবেন আমাদের? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার একটা মৌলিক গান গাওয়া, গানটির কথা ও সুর আমির মোমিন মানিক, আর আমার 2004 সালে একটা অ্যালবাম হয়েছিল সাইমুং থেকে। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তুমি অপরূপ। নদীর কাছে প্রশ্ন করে পাই সারা, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। ও নদীর কাছে প্রশ্ন করে পাই সারা, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। শুধু এই হৃদয়ে
সবুজ হয়ে হয়ে শুধু এই হৃদয়ে সবুজ হয়ে হয়ে রয়ে যায় সে মহান রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। তুমি অপরূপ। পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনার হতে ভেসে আসে তার নাম ধ্বনি। ও পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনার হতে ভেসে আসে তার নাম ধ্বনি। হৃদয়ের বাঁকে রেখেছি আমি যাকে, হৃদয়ের বাঁকে রেখেছি আমি যাকে, রয়ে যায় সে মহান রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। তবে কেন হবে না তুমি অপরূপ। তবে কেন হবে না তুমি অপরূপ। খুবই চমৎকার। আমরা তেলাওয়াতের মধ্যে সেই মহান স্রষ্টার যে রহম এবং তার করুণা এবং তার প্রতিচ্ছবি তেলাওয়াতের মধ্যে আমরা শুনেছি, সেই সাথে গানের মাধ্যমে সেই মহান স্রষ্টা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ আপনার এই গানে প্রকাশ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এই গানটি পরিবেশনের জন্য। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। কবি মতিউর রহমান মল্লিকের এ ধরনের গান, আপনার এই গানগুলো আসলে চিরকাল আমাদের মাঝে থাকুক, এই দোয়া আমরা আল্লাহর কাছে করি। গানের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহকে খুঁজে পাওয়া যায়। জি শায়েখ শাহ ওয়ালিউল্লাহ, সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো আজকের এই আয়োজনের? না, সত্যি মানে আমি নিজেও সেই চেতনায় হারিয়ে গিয়েছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবী আমাদেরও দোয়া শিখিয়েছেন। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। হে আল্লাহ, আমি আমার মৃত্যুর পরে তোমার চিরন্তন সন্তুষ্টির বাস্তবতা অগ্রিম চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা ওয়া বারাদাল আইশি বাদাল মাউত। আর মৃত্যুর পর যাতে হিমশীতল ঠান্ডা ঘুমের জীবন পাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা ওয়া বারাদাল আইশি বাদাল মাউত ওয়া লাযযাতান নাজরি ইলা ওয়াজহিকাল কারীম। এবং আল্লাহ তাআলা, তোমার যে আমার ভাষা দিয়ে বর্ণনা করা অসম্ভব অসুন্দর চেহারা, আমি তার সাক্ষাৎ কামনা করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, আমরা আল্লাহকে না দেখে ইবাদত করছি। এবং মূসা আলাইহিস সালাম পৃথিবীতে
আল্লাহকে দুই নয়নে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলছেন লান তারানি, কিন্তু জান্নাতে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দেবে। আমরা যাতে আল্লাহর সাক্ষাতে ধন্য হই, এবং আমাদেরকে যারা দেখছেন এবং যারা শুনছেন তারা সবাই যাতে আকাঙ্ক্ষা করেন জান্নাতে আল্লাহর সাক্ষাৎ। এবং কোরআন বলছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে আল্লাহর সাক্ষাৎটাই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলাকে সবাই দেখবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আমারও ওনারও সবারও, সবাই তো দেখতে চাইবে, কেমনে দেখব? আল্লাহ তো একজন, আমরা তো অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার চাঁদ, আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন সারা পৃথিবীর মানুষ বলে আমার চাঁদ, জি জি যে তাকায় সেই বলে আমার। যদি পৃথিবীতে আল্লাহর সৃষ্টি চাঁদকে কোটি 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 মানুষ একই সময়ে নিজের বলে দাবি করতে পারে, চাঁদের যিনি স্রষ্টা তিনি একই মুহূর্তে কোটি কোটি জান্নাতীর সবার আপন হবেন, এটাও অসম্ভব কিছুই। চমৎকার চমৎকার উদাহরণ আপনি দিয়েছেন। আসলে আল্লাহকে চেনার জন্য এই ধরনের উদাহরণ এবং দৃষ্টান্ত দিলে মানুষের বোঝাটা খুব সহজ হবে যে আল্লাহ কিভাবে দেবেন। তিনি তো আরশে আজিমে আছেন, আমরা আল্লাহর সেই নূর সেই আলো আমরা কিভাবে পাবো এবং আল্লাহকে আমরা কিভাবে দেখতে পাবো, এত লক্ষ কোটি কোটি মানুষ কিভাবে আল্লাহকে দেখবেন। তো আল্লাহকে দেখার জন্য কিন্তু দুনিয়ার এই চোখে, আপনি বলেছেন যে মানুষ কিন্তু এই চোখে দেখতে পারবে না, এটা মুসা আলাইহিস সালাম পারেন নাই। তার কারণ হচ্ছে যে দুনিয়ার এই চোখ দিয়ে তো সামান্য এই লাইটের আলোই দেখতে পারে না মানুষ, তা আল্লাহকে কিভাবে দেখবেন? এই কারণে সেদিন আল্লাহ তাআলা হয়তো স্পেশাল কিছু পাওয়ার এটা দিয়ে দিবেন। ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকের বর্তমান চক্ষু যা তা দিয়ে দেখব না, জি, বরং স্পেশাল আল্লাহ তাআলা আমাদের চক্ষুর এক পর্দা আছে, অন্তরাল আছে, এটাকে সরিয়ে দেবেন, তখন আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। এটিএন বাংলার সেরা কণ্ঠে সেরা প্রতিভার আয়োজন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শরীফুল ইসলাম শিল্পী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মমিনুল ইসলাম কারি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার এই আয়োজনে আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভার এই আয়োজন থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।